এই জঙ্গলের মধ্যে একটা রাখাল ছিল। ওই মহিলা সমস্ত রাখালকে ডাকে, রাখাল রে ও রাখাল আসো, আমারকে টাকার বিনিময়ে তোমরা উপভোগ করো। সমস্ত রাখালেরা ওই ব্যবসা মহিলাকে উপভোগ করে। ওই ব্যবসা মহিলাকে যখন ওই জঙ্গলের রাখালরা উপভোগ করে, এক পর্যায়ে ওই ব্যবসা মহিলার গর্ভে একটা বাচ্চা চলে আসলো। ওই বাচ্চাটা যখন চলে আসলো, ওই মহিলাটা ব্যবসা মহিলাটা গর্ভবতী হয়ে গেল। এখন ওই বাচ্চার বাবা কে হবে? ওই জুরাইজের মা, যেই জুরাইজের মা জুরাইজের জন্য দোয়া করেছিল। ওই জুরাইজ ওই জঙ্গলের মধ্যে থাকে। ওই মহিলা নিরুপায় হয়ে গেল। কার উপর এই দায় চাপিয়ে দিবে? কাকে এই বাচ্চার বাপ বানাবে? ওই মহিলা খোঁজ নিতে লাগলো। খোঁজ নিয়ে দেখে ওই বাগানের মধ্যে, ওই জঙ্গলের মধ্যে একজন হুজুর থাকে, একজন ব্যক্তি আছে। ওই ব্যক্তির উপর যদি চাপিয়ে দেওয়া হয় তাহলে ওই ব্যক্তি হবে আমার সন্তানের বাবা। ওই মহিলা জুরাইজের উপর চাপিয়ে দিল আর বলতেছে জুরাইজ হলো আমার সন্তানের বাবা। জুরাইজের ঘরের মধ্যে সমস্ত এলাকার মানুষেরা চলে গেল। জুরাইজের ঘরটা এক পর্যায়ে ওই ঝুপড়ির মতন একটা ঘর ছিল। ওই ঘরটা যখন ভেঙে দিল, জুরাইজ কেউ কিতাবের মধ্যে আসছে, কেউ কেউ আঘাত করেছিল, আবার কেউ কেউ তাকে বারণ করেছিল। জুরাইজকে যখন নিয়ে সর্দারের কাছে গেল, এবার সর্দার বলতেছে জুরাইজ রে তুমি কি ওই বাচ্চার বাবা? জুরাইজ বলে না 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 না, আমি ওই বাচ্চার বাবা হব কেন? আমি তো আমার কানকা ইবাদত করি, আল্লাহর হুকুম আহকাম আমি মেনে চলি। ওই মহিলাকে বলা হলো মহিলা গো, ওই বাচ্চার বাবাকে ওই বেশ্যা মহিলা, ওই বেশ্যা মহিলার মুখে তো আর যায় না। ওই বেশ্যা মহিলা বলে আমার সন্তানের বাবা হলো উনি। জুড়ে বলেন নাউজুবিল্লাহ। এটা বুঝতে হবে মার বদোয়া। এবার জুরাইজ উপর দিকে মাথাটা দিয়া আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে দুইটা হাত তুলে দিয়া বলে প্রভু গো, ও প্রভু তুমি তো জানো আমি জুরাইজ কোনোদিন অপকর্ম করে নাই, কোনোদিন জুরাইজ আমি জিনার কাজ করে নাই, কিন্তু আমি আর বুঝার বাকি নাই আমার মা যে বদুয়া করেছিলেন সেই বদুয়া আমার গায়ে লেগে গিয়েছে। এবার জুরাইজকে বলা হলো জুরাইজ তোমার কি প্রমাণ আছে যে এই বাচ্চার বাবা তুমি না? ওই মহিলা তো বলতেছে তুমি। এবার জুরাইজ বলতেছে আমি যদি ওই বাচ্চাকে বলি আর ওই বাচ্চা যদি উত্তর দিয়ে দেয় তাহলে